i'mal ফিমা ইউস্তাকবালু ফাকাদ গুফিরা লাকা মা মাযা। এতক্ষণ পর্যন্ত হজের যাবতীয় সব বিধানগুলো তুমি কষ্ট করে করে আদায় করেছো। তোমার শরীরের মধ্যে যত গুনাহ ছিল, তোমার কলবের মধ্যে যত গুনাহ ছিল, তোমার আমলনামার গুনাহগুলোকে আল্লাহ তাআলা সব শেষ করে ধুয়ে মুছে তোমাকে পরিষ্কার করে দিয়েছে। তোমাকে তুমি এখন নিষ্পাপ হয়ে গিয়েছো। ফেরেশতা তখন বান্দার দুই কাঁধের উপর হাত রেখে বলতে থাকে, i'mal ফিমা ইউস্তাকবালু, এ বান্দা, ফাকাদ গুফিরা লাকা মা মাযা, পিছনের কোনো গুনার জন্য তোমার চিন্তা করতে হবে না। এই যেখান থেকে তুমি চলে যাচ্ছ, যাওয়ার পর থেকে আমল করতে থাকো, তোমার কোনো টেনশন নাই। সামনে যত আমল করবা তত তোমার আমলের সওয়াব বাড়তে থাকবে। পিছনের গুনাহ নিয়ে তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। সুবহানাল্লাহ। ফেরেশতা দুই হাত কাঁধের মধ্যে রেখে বলে, i'mal ফিমা ইউস্তাকবালু, এবার সামনে ভবিষ্যতের চিন্তা করো, আমল করতে থাকো। ফাকাদ গুফিরা লাকা মা মাযা, পিছনে যা অতিবাহিত হয়ে গেছে গুনাহ করছো, এগুলা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, এগুলো ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর যখন কেউ জিয়ারত করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুকা, হজ করার পরে তুমি এমন হয়ে গেলা কেমন যেন তোমার মা তোমাকে কেবল প্রসব জন্ম দিয়েছে, প্রসব করেছে। নিষ্পাপ মাসুম বাচ্চার মতো তুমি হয়ে যাও। এই কারণে হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘরের হজ করার জন্য, তওয়াফ করার জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষদেরকেই আদেশ করেন নাই, নির্বাচন করেন নাই। আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীরাই বাইতুল্লাহর তওয়াফ করেছেন। সকল নবীরা বাইতুল্লাহর তওয়াফ করেছেন, কাউকে আল্লাহ তাআলা বাদ রাখেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওয়াফ করেছেন, শীস আলাইহিস সালাম বাইতুল্লাহ জিয়ারত করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ জিয়ারত করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, তিনিও বাইতুল্লাহ জিয়ারত করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিয়ারত করেছেন। আবার কিয়ামতের আগে আয়েশা আবার জিয়ারত করবেন। সুবহানাল্লাহ। একবার করে গেছেন, আবার আয়েশা বাইতুল্লাহ তিনি জিয়ারত করবেন। সুতরাং আমাদের নবী তিনিও জিয়ারত করেছেন। কারণ হলো ফেরেশতারা যেমনি ভাবে ফেরেশতাদের জন্য বাইতুল মামুর আছে, সপ্তম আসমানে কিবলা আছে, আল্লাহ মানব জাতির জন্য দুনিয়াতে একটা কিবলা রাখছেন, আল্লাহর ঘর। কারণ হলো এটা আল্লাহ পাকের রহমত আর আল্লাহর নূরের তাজাল্লি প্রকাশ করার জন্য আল্লাহ একটা দুনিয়াতে আয়না আল্লাহ স্থাপন করেছেন। মানুষের চেহারা যত সুন্দর হয় আয়নার সামনে তত ভালো লাগে। চেহারার মধ্যে ময়লা থাকলে আয়নার মধ্যে সেটা স্পষ্ট দেখা যায়। আল্লাহ পাকের সেই কালো গিলাফ করনেওয়ালা আকৃত সেই ঘর, এটা আল্লাহর একটা নূরের তাজাল্লি, এটা আয়না। আল্লাহ ওখান থেকে তার নূরের ঝলকগুলো যখন আয়নার মধ্যে দেয়, তাই আল্লাহ যেরকম সুন্দর তার বাইতুল্লাহ তত বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কালো একটা ঘর, অথচ এর প্রতি কত আকর্ষণ মানুষের। পৃথিবীর এমন কোন ঘর নাই যে ঘরটা মানুষ গিলাফ করে রাখে, যত্ন করে রাখে, অথচ এমন একটা ঘর যে ঘরটা মানুষ গিলাফ দিয়ে আবৃত করে রাখে, যে ঘরের প্রতি এত আকর্ষণ, এত ভালোবাসা, এত মহব্বত। এটা কি কারণে? এটা তো একটা সাধারণ একটা কাপড় দিয়ে পেঁচানো অথবা ইট পাথরের একটা দেওয়াল, অথচ এর প্রতি মানুষের এত আকর্ষণ, কত সম্মান কেন? তাই একটাই কারণ, আল্লাহ তাআলা মানুষের স্রষ্টা, খালেক, আর খালেকের বানানো যে ঘর, আল্লাহ যে জায়গায় রহমত বর্ষণ করেন, আল্লাহর প্রতি মানুষের মহব্বত বেশি থাকার কারণে আল্লাহর ঘরের প্রতি মানুষের স্বাভাবিক মহব্বত আকর্ষণ করে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ আল্লাহকেই বেশি ভালোবাসে। যারা ভালোবাসে তারা সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকেই ভালোবাসে। তাই আল্লাহ তাআলার ঘরকে তাহলে ভালোবাসবে না কেন? আল্লাহ তাআলার প্রতি যদি সবচেয়ে মুমিনের ভালোবাসা বেশি হয়ে থাকে, তাই আল্লাহর নূরের ঝলক যে জায়গায় পড়ে ওই জায়গার প্রতি স্বাভাবিকভাবে ভালোবাসা বেশি হবে। এজন্য বাইতুল্লাহ জিয়ারত করতেছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। হাসান বসরি বিখ্যাত তাবিঈ,
যে হাসান বসরি বিখ্যাত তাবিঈ, যার নাম রেখেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জন্মগ্রহণ করছে, করার পরে ওমরের কাছে নিয়ে গেছে, ওমর বাচ্চা জন্মগ্রহণ করছে, তার নাম রাখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকায় দেখলেন খুব সুন্দর চেহারা, বললেন সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, চেহারা যত সুন্দর তার নাম হাসান রেখে দাও। হাসান মানে সুন্দর, তো যেহেতু চেহারা সুন্দর তার নাম হাসান রেখে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম রাখছিলেন হাসান বসরি, শুধু তাই নয়, মুখের থেকে একটু লালা বের করে ওমর খাওয়ায় দিলেন, তাহনিক করে দিলেন বাচ্চাকে, আর যার কারণে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বড় তাবিঈ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন মুরিদ ছিলেন, তাবিঈ ছিলেন, ওনার মতো মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। দেখেন কি শিক্ষা, ওনার মতো মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। হাসান বসরির মতো বিখ্যাত বুজুর্গ মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। অনন্ত অবস্থায় এক নারী বাইতুল্লাহ তাওয়াফ করতেছে আর প্রেমের কবিতা আবৃত্তি করতেছে, আল্লাহর প্রেম নিয়ে কবিতা। কিন্তু সাধারণত এটা বোঝা যায় না, তো আল্লাহর সাথে তো সম্পর্ক, কবিতাটা তো ওই ধারসে বলতেছে, কিন্তু আমি আপনি বাহ্যিকভাবে দেখবো যে এটা তো সে কিরকম কবিতা আবৃত্তি করতেছে। তা কবিতা যখন আবৃত্তি করতেছে, হাসান বসরি তখন ধমক দিয়ে বললেন, এই যুবতী মেয়ে বোন, তোমার তো কণ্ঠের একটা ব্যাপার স্যাপার আছে, এরকম ভাবে তুমি সুন্দর কণ্ঠ নিয়ে উচ্চ কণ্ঠে কণ্ঠে বাইতুল্লাহর সামনে প্রেমের কবিতা আবৃত্তি করছো, এটা তো ঠিক না, উচিত না। মেয়েটা তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, এ হাসান, আমাকে তুমি ধমক দিচ্ছ, তাহলে শোনো, আমার একটা প্রশ্নের জবাব তুমি আমাকে আগে দাও। তুমি আমাকে বলো, তুমি কি বাইতুল্লাহর জিয়ারত করতেছো না বাইতুল্লাহর যিনি সৃষ্টিকর্তা তার জিয়ারত করতেছো? হাসান বসরি বলেন, আমি বাইতুল্লাহ জিয়ারত করতেছি, ঘরের জিয়ারত করতেছি, তওয়াফ করতেছি। সাথে সাথে মেয়েটা বলল, হ্যাঁ, যাদের অন্তরটা পাথরের মতো শক্ত, যাদের অন্তর কাঠের মতো শক্ত, তারা তো কাঠের তৈরি বাইতুল্লাহর জিয়ারত করবে, আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আর ভালোবাসা আছে, তারা ইট পাথরের তৈরি বাইতুল্লাহর তওয়াফ করে না, তারা ইট পাথরের মালিক যে আল্লাহ তারা আসমান থেকে যে রহমত বাইতুল্লাহ প্রেরণ করে, সেই রহমতের নূরের তওয়াফ করে। সুবহানাল্লাহ বলে। সেই রহমতের নূর 120টা নূর প্রতিদিন আল্লাহ তাআলা বাইতুল্লাহর ছাদের মধ্যে পাঠান আসমান থেকে। তোমার তো মিয়া পাথরের মতো শক্ত হৃদয়, তাই তুমি ইট পাথরের তৈরি বাইতুল্লাহ তওয়াফ করতেছো, আর আমি তো তোমার মতো ইট পাথরের তৈরি বাইতুল্লাহ তওয়াফ করি না। আমি বাইতুল্লাহর মালিক যিনি রহমত বর্ষণ করতেছেন, সেই রহমতের পেয়ারায় আত্মহার হয়ে গান গাইতেছি, আর মাতার হয়ে পেয়ারা আমি তওয়াফ করতেছি। সুবহানাল্লাহ বলে। হাসান বসরির মতো মানুষকে তাহলে বোঝা গেল বুজুর্গের উপরেও কি আছে, বুজুর্গ আছে, তার চাইতে বড় বুজুর্গ তৎক্ষণ সময় ছিল। কিন্তু মানুষ সবাই তো হাসান বসরিকে চেনে, কিন্তু ওই এক অবলা নারী, তার মধ্যে যদি আল্লাহর এত ভালোবাসা লুকায়িত আছে, এটা তো কেউ জানে না, কারোটা প্রকাশ পায়, কারোটা প্রকাশ পায় না। এই জন্য বাইতুল্লাহ জিয়ারতটা মূলত এটা টাকার কোনো বাহাদুরি নয়, সম্পদের প্রাচুর্য নয়। বাইতুল্লাহ জিয়ারত করা এটা একমাত্র আল্লাহ পাকের একটা প্রেমের খেলা, প্রেমের নিদর্শন। আল্লাহ তাআলা বাইতুল্লাহ তার নিজের এই ঘরটাকে আল্লাহ তাআলা সাধারণ কোন মানুষকে দিয়ে বানান নাই, এমন এক মানুষকে দিয়ে আল্লাহ বানাইছেন যিনি হলেন খলিলুল্লাহ। আল্লাহ তাআলা বোঝায়, আমার এই ঘর যারা তওয়াফ করবা, ঘরের নির্মাতা হলেন খলিলুল্লাহ, আমার বন্ধু। আমার ঘরে তওয়াফ যারা করবা, অবশ্যই আমার খলিলুল্লাহ থেকে শিক্ষা গ্রহণ করবা। আমার ঘরে তওয়াফটা যেন আমার বন্ধুর মতো দিল নিয়েই হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুর মতো দিল নিয়েই যেন ওই ঘরটা তওয়াফ করা হয়, কারণ এই ঘরটা তো আমি সাধারণ কোনো মানুষ দিয়ে বানাই নাই, এমন একজন মানুষ দিয়ে বানাইছি ঘরটাকে, যেই মানুষটা নিজেকে আগুনের মধ্যে আত্মহুতি দিতে প্রস্তুত হয়ে গিয়েছিল, যেই মানুষটা নিজের স্ত্রী আর সন্তান পরিবারকে বিসর্জন দিয়েছিল, যেই মানুষটা এক পর্যায়ে আমাকে পাওয়ার জন্য নিজের সন্তানের গলার মধ্যেও ছুরি চালাইতে দিয়ে প্রস্তুত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এমন একজন মানুষকে দিয়ে আমি বানাইছি। তাই যেমন তেমন দিল নিয়ে এই ঘর তওয়াফ করলে কাজ হবে না, এই ঘর তওয়াফ করতে হবে অমন দিল নিয়েই। তেরে ইশক কি ইন্তেহা চাহতা হো, মেরে সাদগি দেখ ক্যা চাহতা হো। আল্লামা ইকবাল বলেন, তেরে ইশক কি ইন্তেহা চাহতা হো, মেরে সাদগি দেখ ক্যা চাহতা হো। থোড়া সা দিল হো মগর
छोटा सा दिल हो मगर शौक इतना वही लन तरानी सुनना चाहता हो। अल्लामा इकबाल बोलेन तेरे इश्क की इंतहा चाहता हो। আল্লাহ আমি তোমার ভালোবাসার শেষ সীমানাটা চাই। মেরে সাদগি দেখ क्या चाहता हो, আমার সাদামাটা অন্তরটার দিকে তাকায় দেখো আমি কি চাই। আমি তোমার ভালোবাসার শেষটা চাই, আমার এই সাদামাটা অন্তরটা এর দিকে তাকায় তুমি দেখো একবার আমি কি চাই। ছোটা সা দিল হো মাগার শৌক ইতনা, যদিও আমার দিলটা একেবারে ছোট, তুমি মানুষ হিসাবে আমার দিলটা বানাইছো একেবারে ছোট। ছোটা সা দিল হো মগর শৌক ইতনা ওহি লং তরানি সুননা চাহতা হো। যদিও আমার দিলটা একেবারে ছোট, কিন্তু আমার আশা কিন্তু ছোট না। আমার আশা হলো মুসার মতো বাইতুল্লাহর কাছে আইসা তোমার কাছে লাব্বাইক বলেছি। আমার দিল তো এমন দিল, যদিও দিল ছোট, কিন্তু অন্তত পক্ষে মুসার মতো তুমি তো বলবা যে না আমার লাব্বাইক, তোর লাব্বাইক কবুল হয় নাই, আমি তোমাকে দেখতে চাই। অন্তত পক্ষে তুমি তো এই কথাটা বলবা লাং তারানি, আমাকে দেখা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এরকম কথা যে আমার দিলটা তো ছোট কিন্তু আশাটা তো এরকম, অন্তত পক্ষে তুমি আমার একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলবা যে বান্দা তুই দেখতে পারবি না, দুনিয়াতে দেখা সম্ভব নয়। মুসারে যেরকম তুমি দেখা দাও নাই, কিন্তু বলছো তো যে লাম তারানি দেখতে পারবি না, আমার তো অন্তরটা এরকম চায় তুমি আমাকে বলবা যে তুই আমাকে দেখতে পারবি না। সুবহানাল্লাহ। কিন্তু কোনো কিছুই যদি না বলো, লাব্বাইক হাজার বার বলি, তুমি যদি কোনো সারাই না দাও, আমি কিভাবে বুঝবো যে তুমি আমার লাব্বাইক কবুল করছো কিনা? হাজারো বার আইসা লাব্বাইক বললাম, তুমি কোনো সারাই দিলা না, কিভাবে বুঝবো যে তুমি আমার এই কথা তোমার কাছে পৌঁছাইছে কিনা? তুমি অন্তত বলে দাও লাং তারানি, আমাকে দেখা সম্ভব নয়। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বলখের বাদশা ছিলেন। কাবা বাইতুল্লাহর প্রেমে পড়ে, ইতিহাস সবাই তার জানেন, তিনি একজন বলখের বাদশা ছিলেন। যে উনি বাইতুল্লাহর প্রেমে পড়ে 2 বছর পর্যন্ত সওয়ার রওনা করছেন বাইতুল্লাহর পথে। উনি হেঁটে হেঁটে যাচ্ছেন, 2 রাকাত নামাজ পড়েন আর সামনে 1 কদম হাঁটেন, আবার 2 রাকাত নামাজ পড়েন সামনে 1 কদম হাঁটেন। অথচ বলখ থেকে বাইতুল্লাহ আসতে মাত্র ভালো মতো হাঁটলে সর্বোচ্চ 2 মাসের রাস্তা। সেই 2 মাসের রাস্তা উনি কি করলেন, 2 বছর পর্যন্ত লাগায় লাগায় ইবাদত করতে করতে আসলেন। আর মনে মনে কল্পনা করলেন তোমার বাইতুল্লাহ তো আমি জিয়ারতে যাব, পৃথিবীর মানুষও যায়, আমিও যাব, আমি এভাবে যাব যাতে করে অন্য কোনো মানুষ এমন ভাবে যায় নাই। 2 রাকাত নামাজ পড়বো আর সামনে আগাবো। সুবহানাল্লাহ বলে। 2 বছর পর আসছেন বাইতুল্লাহর কাছে। বাইতুল্লাহর কাছে আইসা এবার বুজুর্গদের যেরকম কাশফ খুলে যায়, অন্তরের জগৎ যখন খুলে যায়, চোখ মেলা তাকায় দেখেন বাইতুল্লাহ নাই, বাইতুল্লাহ জায়গায় নাই। পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আমার কাশফর যে সেই ছিল, আমার কাশফ কি নষ্ট হয়ে গেল? আমার রূহের যে একটা দৃষ্টি ছিল সেটা কি নষ্ট হয়ে গেল? বাইতুল্লাহ তো দেখতে পাচ্ছি না। আওয়াজ আসতেছে, হে ইব্রাহিম ইবনে আদহাম, বাইতুল্লাহ ঠিক জায়গায় ছিল, তুমি আসার একটু আগে বাইতুল্লাহ আমার একজন বান্দীকে ইস্তেকবাল করার জন্য আগায় গেছে, একটু পরে আবার দেখতে পাইবা। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম ইবনে আদহাম পেরেশান হয়ে গেলেন, এত কষ্ট করে আমি আসলাম, তাও আমার চাইতে কোনো বুজুর্গ আছে কি যেই বুজুর্গকে ইস্তেকবাল করার জন্য বাইতুল্লাহ চলে গেছে তাকে স্বাগত জানানোর জন্য? সে কে? তাকায় দেখে একজন বুড়ি নারী হাতের মধ্যে লাঠি ভর করে করে হাঁটতেছে। তাকায় দেখে জামানার বিখ্যাত বুজুর্গ এক নারী রাবেয়া বসরি। সুবহানাল্লাহ। রাবেয়া বসরি, রূহের জগতের খেলা, কাশফ খুলে গেছে আল্লাহ তাআলার বুজুর্গের। রাবেয়া বসরির সামনে গিয়ে বললেন, হে আগন্তুক, বুঝলাম না এত কষ্ট করে বাইতুল্লাহ আসার পরেও বাইতুল্লাহ আমি দেখতে পাই না, অথচ বাইতুল্লাহ তোমার মতো একজন বান্দীকে ইস্তেকবাল করার জন্য চলে গেছে। কি আমল তুমি করেছো? তোমার কি আমল আছে যে আমলের কারণে বাইতুল্লাহ চলে গেছে তোমাকে ইস্তেকবাল করার জন্য? রাবেয়া বসরি বলেন, আরে হাসান, ইব্রাহিম ইবনে আদহাম, তুমি তো অহংকার আর গর্ব নিয়ে আসছো যে তুমি এমন ভাবে আসবা যার মতো পৃথিবীতে আর কেউ আসতে পারবে না। তুমি এরকম একটু বিনয়ের সাথে আসো নাই, কিন্তু আমি তো অত্যন্ত বিনয় আর নম্রতা, আজেজি আর ইনকিসারি, সরলতা আর বিনয়ে মন নিয়ে আমি অত্যন্ত কষ্ট করে বাইতুল্লাহ আসছি, যার কারণে তোমার ইবাদতের চাইতে আল্লাহর কাছে আমার ইবাদত বেশি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার রাবিয়া বসরি বললেন, ঠিক আছে, আমি এবছর যেহেতু বাইতুল্লাহ আমার জিয়ারতে আসছে, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো তোমার ঘরের তওয়াফ করার জন্য আসি নাই, আমি তো তোমার জিয়ারতের জন্য আসছি।
বুঝছি আমার ইবাদত তোমার কাছে কবুল হয় নাই, তাই তুমি ঘর ইস্তেকবাল করার জন্য পাঠাইছো, আমি তো এতে সন্তুষ্ট নয়, আমি তোমাকে দেখতে চাই। চলে গেলেন এই বছর হজ করে। আবার কয়েক বছর পর আসলেন, সিজদা দিতে আসলেন, নামাজ পড়তে পড়তে আসলেন, অনেক ইবাদত বন্দি করতে করতে বাইতুল্লাহ কয়েক বছর পর আসলেন। আসার পরে বাইতুল্লাহর সামনে এসে বলতেছেন, আল্লাহ এত কষ্ট করে আসছি, এবার তুমি কষ্ট করে আমার একটু জিয়ারতটা দেখায় দাও, তোমার আমার একটু দেখতে চাই, তোমার নূরের ঝলক আমাকে একটু দেখায় দাও। এবার কাশফ খুলেছে, চোখ খুলেছে, চোখ খুলে এখন দেখে সামনে বিশাল বড় এক দরিয়া দেখা যায়, সমুদ্র দেখা যায়। সেই সমুদ্রের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, আর সমুদ্রের ভিতরে শুধুমাত্র রক্তের হাহাকার দরিয়ার দেখা যাচ্ছে, পানি আর রক্ত, এগুলা ঘাম দেখা যাচ্ছে। এবার রাবেয়া বসরি আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমাকে না দেখতে চাই, এগুলো তুমি আমাকে কি দেখাচ্ছ? রক্ত আর ঘাম আর দরিয়া আর আত্মচিৎকার, এগুলো কোথা থেকে আসছে? আল্লাহ বলেন, হ্যাঁ রাবেয়া, তোমার মতো হাজারো আশেক ইবাদত করতে করতে, তোমার মতো হাজারো আশেক কান্না করতে করতে চোখ দিয়ে রক্ত বের হয়েছে, জীবনকে বিলায় দিয়েছে, রক্তের দরিয়া বয়ে গেছে। তারপরও যেই মুহূর্তে আমার সামনে সাক্ষাৎ করবে করবে অবস্থা, ওই মুহূর্তে আমি আমার পর্দাকে টেনে দিয়েছি, আমার সাথে দেখা করা সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ বলে। আর তুমি এত তাড়াতাড়ি আমাকে দেখতে চাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিল কদর নবী, তাকে আমি দেখা দেই নাই। লাং তারানি, তুর পর্বতে খালি একটু কি করছি, ঝলক মারা দিছি, আমার নূরের ঝলক। মুফাসসিরিনে কিরাম বলেন, সুরের ছিদ্র পরিমাণ নূরের ঝলক আল্লাহ তাআলা দেওয়ার কারণে তুর পর্বত জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর তুমি আমাকে দেখতে চাও এত সহজেই? লাং তারানি, আমাকে দেখা সম্ভব নয় দুনিয়াতে চর্মচক্ষু দিয়ে। হ্যাঁ, যারা আমাকে দেখতে দেখতে দুনিয়া থেকে পেরেশান হয়ে চলে যাবে, আমি অবশ্যই একদিন তাদেরকে দেখা দিব। সুবহানাল্লাহ বলেন। সেদিন মান্দা আমাকে সচক্ষে দেখতে পাইবেন। এজন্য বাইতুল্লাহ জিয়ারত আল্লাহ পাকের ইশক আর তাজাল্লির খেলা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, উনি দুপুরে একেবারে প্রচন্ড গরমের মৌসুমে বের হয়েছেন। মালিক ইবনে দিনার বিখ্যাত একজন বুজুর্গ, ওনার নাম সকলে আপনারা শুনেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দুপুরের প্রচন্ড গরমের মৌসুমে তিনি দুপুরবেলা বের হয়েছেন ঘর থেকে। সাধারণত এই সময় কেউ ঘর থেকে বের হয় না। বের হয়ে দেখতেছেন এত পরিমাণ গরম, প্রচন্ড গরম, মনে হয় আকাশ থেকে মনে হয় যে আগুন বর্ষণ হচ্ছে। সমস্ত হাইওয়ান জানোয়ার প্রাণীগুলা সব গাছের অন্তরালে বিভিন্ন জায়গায় গিয়ে লুকিয়ে আছে। পাখিগুলা সব গাছের পাতার অন্তরালে সব লুকিয়ে আছে। মানুষগুলা সব যার যার অবস্থানে অবস্থানরত আছে। রাস্তাঘাটে কোনো মানুষজন, কোনো কিছুই নাই, পাকপাখালির কোনো আওয়াজ নাই, তপ্ত একেবারে স্তব্ধ নীরব পরিবেশ, প্রচন্ড গরম। এই গরমের মধ্যে উনি বের হয়েছেন, কোন একটা বিশেষ প্রয়োজনে তাকে বের হতে হয়েছে ঘর থেকে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঘর থেকে বের হওয়ার পর আমি একটু লক্ষ্য করে তাকায় দেখলাম রাস্তা দিয়ে একটা লোক হেঁটে আসছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, ওই লোকটার হাত নাই, পাও নাই, দুইটা পা নাই, হাত আছে কিন্তু এই হাতের উপর ভর করে করে তিনি সফর করতেছেন, পা চলতেছেন, পথ চলতেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার কিছু দূর হাঁটার পরে যখন ওই লোকটা আমার সামনে আসলো, সামনাসামনি হলাম, আমি লোকটাকে সালাম দিলাম, কুশল বিনিময় করলাম, জিজ্ঞেস করলাম, হে নওজোয়ান যুবক, তুমি কোথা থেকে আসছো, তুমি কোথায় যাচ্ছ? নওজোয়ান যুবক আমাকে বলল, হে মালিক ইবনে দিনার, আমি তো হজের পথে হজের যাত্রী হিসাবে বের হয়েছি, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আমি রওনা দিয়েছি, তাই আমি এই রাস্তা দিয়ে এখন চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলেন, লোকটার পরিবেশ অবস্থা দেখে আমার খুব দয়া লাগলো, যে হাত না, পা নাই, হাতের উপর ভর করে করে চলতেছে, শরীর পুরাটা একেবারে ঘামে ভিজে গেছে, মনে হয় গোসল করে আসছে। এত কঠিন পরিস্থিতি, পুরাটা চেহারাটা পুরো একেবারে আগুনের মতো লাল হয়ে গেছে পুরে। আমার খুব মায়া লাগলো। আমি বললাম যে, হে মেহমান, তুমি আমার বাড়িতে আজকে রাত্রে অবস্থান করো, আজকে দিনে অবস্থান করো, মেহমান হও। যখন একটু ঠান্ডা পড়বে, বিকাল গড়িয়ে আসবে, তখন তুমি আমার বাড়ি থেকে বের হয়ে, তখন তুমি সওয়ারি হিসাবে, সফর হিসাবে বের হয়েও। এই প্রচন্ড গরমের মধ্যে তুমি বের হও না, তুমি তো অসুস্থ হয়ে মারা যাবা। মালিক ইবনে দিনার বলেন, লোকটা আমার দিকে তাকায় বলল, হে মালিক ইবনে দিনার, তোমার তো সুস্থ পা আছে, সুস্থ পা নিয়ে তুমি নিরাপদে হেঁটে হেঁটে বাইতুল্লাহ অল্প সময় জিয়ারত করতে পারবা, কিন্তু তুমি দেখো আমার পরিবেশ পরিস্থিতি, আমার তো পা নাই, এভাবে ভর করে করে আমাকে পথ চলতে হবে, দীর্ঘ সফর পাড়ি দেওয়ার পর আমাকে বাইতুল্লাহ যেতে হবে। তোমার বাড়িতে যদি আমি একটু মেহমানদারির জন্য দেরি করি, না জানি বাইতুল্লাহ গিয়া লাব্বাইক বলার সময় আমার পার হয়ে যাবে, আল্লাহ তাআলার ঠিক সময় আমি আল্লাহর ডাকে হাজিরা দিতে পারবো না, তাই আমার সময় নাই, আমি পারবো না তোমার বাড়িতে মেহমান হতে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
হে যুবক নওজোয়ান, তোমার সওয়ারির ব্যবস্থা আমি করে দিব, চিন্তা করো না। তোমার যদি বাহন লাগে আমি বাহনের ব্যবস্থা তোমাকে করে দিব, দ্রুত তুমি খাওয়ায় তুমি পৌঁছায় যাবা। লোকটা বলে মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার বলেন, এই কথা বলার সাথে সাথে লোকটা আমার দিকে বড় বড় চোখ করে তাকাইলো। বড় চোখ করে তাকায় বলতেছেন, হে মালিক ইবনে দিনার, তোমাকে আমি অনেক বড় জ্ঞানী মনে করতাম। মালিক ইবনে দিনার বলেন, ভাই আমি তোমাকে খারাপ কি প্রস্তাব দিয়েছি কোনো? তুমি আমার সাথে রাগ করছো কেন? যুবকটা বলে, মালিক ইবনে দিনার শোনো, পৃথিবীতে কোনো মনিব যদি কোনো প্রজার প্রতি রাগ করে, অনেক বেশি অন্যায় যদি করে, কোনো গোলাম তার মনিবের সাথে অন্যায় করে, অনেক অন্যায় করার পর, তার নাফরমানি করার পর তার কাছ থেকে এখন মাফ নেওয়া দরকার, বলো না? তার কাছ থেকে মাফ নেওয়ার সময় কি সে শান শৌকত নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে যাবে, নাকি অত্যন্ত বিনয় নিয়ে হেঁটে হেঁটে তারপর তার কাছে বিনয়ের সাথে গিয়ে মাফ চাইবে? মালিক ইবনে দিনার বলে, অবশ্যই যদি অন্যায় করে থাকে তাহলে সে অত্যন্ত বিনয়ের সাথে তার কাছে গিয়ে মাফ চাবে। যুবক বলতেছেন, মালিক ইবনে দিনার, আমি তো আমার রবের একটা আপনার সত্য একটা মাখলুক আর গোলাম। আমি আমার রবকে অসন্তুষ্ট করেছি, হাজার বার তার কথাকে আমি অমান্য করেছি, তার নাফরমান করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। জীবনের শেষ মুহূর্তে আমি তার কাছে একটু ক্ষমা চাইতে চাই, তাই ক্ষমার আশা নিয়ে আমি বের হয়েছি। বলো, আমি তার কাছে অনেক অবাধ্যতা করেছি, তার কাছে একটু ক্ষমা নিতে যাব, বলো না? আমার মন তো এটা সায় দেয় না। কিভাবে আমি সওয়ারি হয়ে তারপরে তার কাছে ক্ষমা চাবো? আমি এভাবেই চাবো আমার রব যেন আমাকে, আমার এই পরিস্থিতি দেখে, আমার এই অসহায়ত্ব দেখে যেন আমার রব আমাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলেন, আমি কিছুতেই তাকে থামাতে পারলাম না। সে আস্তে আস্তে করে বাইতুল্লাহর দিকে চলছে তো চলছে। মালিক ইবনে দিনার বলেন, আল্লাহ পাকের কি অশেষ মেহেরবানি, ওই বছর আমারও হজে যাওয়ার সুযোগ হয়েছে। আমি আল্লাহর রাস্তায় ওই বছরও হজে গেলাম। ঘটনাক্রমে যখন হজের সমস্ত যাবতীয় কাজকর্মগুলো শেষ করে মিনা থেকে ফেরার পথে যখন আমি শয়তানকে পাথর নিক্ষেপ করতেছিলাম, আর পাথর নিক্ষেপ করার আসার পথে আমি দেখতে পাইলাম বিশাল এক জটলা বেঁধে কিছু মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে। জটলা বেঁধে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আমি কাছে গেলাম, যাওয়ার পরে মানুষের ভিড়ের কারণে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। মানুষদের কাছে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি হয়েছে? সব লোকেরা আমাকে বলল, এখানে একজন নওজোয়ান যুবক, সে আল্লাহর কাছে এমন ভাবে ফরিয়াদ করতেছে যে আশেপাশের কোনো খোঁজ খবর তার কাছে নাই, এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়ার ভাষাগুলোও আমাদের জানা নাই। সে এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, এই দৃশ্য দেখে মানুষগুলো সব চারদিকে গোল হয়ে তাকায় দেখতেছে। মালিক ইবনে দিনার বলেন, আমি ভিড় ঠেলে আমি সব মানুষকে উপেক্ষা করে ভিতরে চলে গেলাম। সামনে গিয়া তাকায় আমার চোখ যখন যুবকের উপর পড়লো, তাকাতে আমি দেখলাম এটা তো সেই নওজোয়ান আমার প্রস্তাব গ্রহণ করেনি, আমার বাড়িতে মেহমান হয় নাই, হাতের উপর সওয়ার করে করে বাইতুল্লাহর মধ্যে জিয়ারত করার জন্য এসেছে। সেই যুবককে আমি আমার চোখের সামনে দেখতে পাইলাম। আল্লাহ পাকের কি কারিশমা! যুবক আল্লাহর কাছে হাত উঠা দোয়া করে, আয় মালিক, তোমার এই অবলা বান্দা কত কষ্ট করে বাইতুল্লাহ জিয়ারতে আসছে, তুমি তো দেখো সকলের হাত পা সুস্থ আছে, সকলের সওয়ারি নিয়ে আবার কুরবানি দেওয়ার জন্য জন্তু প্রস্তুত রয়েছে। তোমার এই অবলা বান্দা কত দূর থেকে তোমার কাছে মাফ নেওয়ার জন্য আসছে। কত কষ্ট করে বাইতুল্লাহ আমি তওয়াফ করেছি, হাতের উপর ভর করে আমি উকুফে আরাফা করেছি, উকুফে মিনা করেছি, আল্লাহ শয়তানকে পাথরও মেরেছি, মাথা মুন্ডন করেছি, সব কিছু করেছি মালিক। কিন্তু তোমার হাজী সাহেবরা সবাই তো এখন কুরবানির জন্তুকে জবাই করবে, কিন্তু তুমি তাকে দেখো, আমি তো অবলা অসহায়, আমার এই শরীরে কাপড় ছাড়া আমার আর কোনো জন্তু নাই যে আমি তোমার রাহে কুরবানি কইরা আমি কুরবানির হকটা আদায় করব। হে মালিক, আমার এই কুরবানি তুমি কবুল করে নাও। আমি জানি কোনো জন্তুর কুরবানি দেওয়ার সামর্থ্য আমার নাই। হজের একটা গুরুত্বপূর্ণ বিধানে কুরবানি, আল্লাহ তুমি আমার জানটাকে নিয়ে নাও, আমাকে কুরবান করে দাও। সুবহানাল্লাহ বলেন। মালিক ইবনে দিনার বলেন, আল্লাহ পাকের এই পেয়ারা বান্দা আল্লাহর কাছে এমন ভাবে রোনাজারি করতেছেন, কান্না করতেছেন, আর বলতেছেন, আল্লাহ কুরবানি দেওয়ার মতো কোনো জন্তু আমার নাই, কিন্তু মালিক আমার নিজের জানটা তো তুমি আমাকে দান করেছো। আমার কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু আমার জানটা আমি তোমার রাহে বিলায় দিতে চাই। কুরবানির বদৌলতে তুমি আমার নিজের জানটাকে তুমি কবুল করে নাও, নিয়ে নাও। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বলেন, দোয়াটা করার সাথে সাথে দোয়াটা শেষ হইল, তাকে দেখলাম আল্লাহর বান্দা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে জানটা আল্লাহর জন্য বিলিয়ে দিল। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। মালিক ইবনে দিনার বলেন, রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলাম যুবকটা
আল্লাহ জান্নাতের মধ্যে সাদা পোশাক পরিহিত অবস্থায় ঘোরাফেরা করতেছে। যুবককে আমি বললাম, হে যুবক, তোমার মর্যাদা আল্লাহর কাছে কেমন হয়েছে? যুবক বলেন, হে মালিক ইবনে দিনার, আল্লাহ তাআলা আমাকে ইন্তেকালের পরে শাহাদাতের মর্যাদা দান করেছে। কারণ সাধারণত মানুষ যুদ্ধের ময়দানে গিয়া ইসলাম সমুন্নত করার জন্য নিজের জানকে আল্লাহর রাস্তায় বিলায়া শহীদ হয়ে যায়, কিন্তু আমি তো আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহর ইশক মহব্বতে পড়ে আমি হজের মৌসুমে আমার নিজের জানটাকে কুরবান করে দিয়েছি। তাই আল্লাহ তাআলা আমার মাকাম আর মর্যাদাকে শহীদের কাতারে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ছিল তাদের হজের, কিভাবে তারা হজ আল্লাহর জন্য করত, নিজের জানটা পর্যন্ত তারা বিলায় দিয়েছে। এই জন্য একজন বলেন, ইমাম আসমাঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আসমাঈ বিখ্যাত একজন কবি ছিলেন, যে আসমাঈর কবিতা বর্তমান ইউটিউবে ভাইরাল হয়েছে। আপনারা দেখবেন একটা তপ্তবি তপ্তবি তপ্তবালি, শুনছেন নাকি আপনারা? শোনেন নাই? তপ্তবি তপ্তবি তপ্তবালি একটা কবিতা, আরবি একটা কবিতা, এটা ভাইরাল হয়েছে। এটা ইমাম আসমাঈ রহমতুল্লাহ আলাইহি লিখেছিলেন। অর্থাৎ এটা বিশাল এক কাহিনী আছে, এটা বলার সময় নাই। ইমাম আসমাঈ রহমতুল্লাহ আলাইহি বাদশাকে বলেছিলেন, আমি এমন একটা কবিতা লিখবো যেই কবিতাটার পৃষ্ঠাটা আমাকে স্বর্ণ অলংকারের বিনিময়ে এটা কিনে নেওয়া লাগবে। কারণ ওই বাদশা ছিলেন খুব চালাক। বাদশা যে কোনো কবিতা একবার পাঠ করলে, কেউ এসে পাঠ করলে, একবার দুইবার পাঠ করলে মুখস্থ হয়ে যেত। তখন বলতেন, আরে মেয়ে এই কবিতা তো আমি শুনছি, এই কথা বইলা বাদশা আবার শুনে কবিদেরকে খালি হাতে বিদায় দিত। ইমাম আসমাঈ বলেন, তোমার চালাকিটা আমি মারতেছি, দাঁড়াও, তুমি কবিদেরকে এভাবে খালি প্রতারণা করো, এমন এক কবিতা লাগবো যেই কবিতা তোমার 14 গোষ্ঠী 14 বার শুনলে কি আর না মুখস্থ করতে পারবে না। পরবর্তীতে উনি কবিতা লেখছেন, তপ্তবি তপ্তবালি ফাসাক 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 ফলি, অনেক সুন্দর একটা কবিতা লেখছেন, দেখবেন নেটে সার্চ দিবেন, তপ্তবি লেখলে আসবে। যাই হোক, এত মিল আছে কবিতার মধ্যে, একই শব্দ বারবার ঘুরে লেখার কারণে যখন উনি এসে বললেন, তা উনি কাগজের মধ্যে লেখা আনেন নাই, উনি পাথরের মধ্যে লিখে আনছেন। বিশাল বড় কবিতা পাথরের মধ্যে লিখে আনছেন। এটার বিনিময়ে বাদশা বললেন, ঠিক আছে, এটার বিনিময়ে তোমাকে স্বর্ণ অলংকার দেওয়া হবে। যখন বাদশার সামনে এটা পেশ করা হলো, এখন বাদশা একবার 10 বার পড়ার পরে কবিতার 2 লাইনে ঠিক মতো বলতে পারতেছে না। পরবর্তীতে ইমাম আসমাঈর কাছে বাদশা এখন বাধ্য হয়ে এত স্বর্ণ অলংকার দেওয়া লাগবে। বাদশা এখন মাফ চাওয়া শুরু করছে, আমাকে মাফ করে দাও, কারণ তোমাকে যদি কবিতার বদলা আমি দিতে যাই, আমার ধনভাণ্ডার, রাষ্ট্রীয় ধনভাণ্ডার পুরো খালি হয়ে দেবো। ইমাম আসমাঈ বললেন, সামনে থেকে আর কবিদের সাথে এরকম আচরণ জীবনে করবেন না কোনোদিন। তো যাই হোক, ইমাম আসমাঈর কবিতা। তো ইমাম আসমাঈ রহমতুল্লাহ বলেন যে আমি বাইতুল্লাহর পাশে গেলাম, যাওয়ার পরে দেখি যে আল্লাহর এক বান্দা বাইতুল্লাহ তওয়াফ করতেছেন আর বলতেছেন, কুনতু আতুফু হাওলাল কাবাতি লাইলাতান, রাতের বেলায় বাইতুল্লাহ তওয়াফ করতেছি। ফাইদা শাবুন, এক যুবককে দেখতে পাইলাম, ওয়া হুয়া মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, যুবকটা দেখলাম কাবা শরীফের গিলাফের সাথে সে হেলান দিয়েছে, কাবার গিলাফ সে ঝুলে বসে আছে, ওয়া হুয়া ইয়াকুল, আর কাবার গিলাফের সাথে হাত মিলায় আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রাব্বি নামাতিল উয়ুন, আল্লাহ পৃথিবীর সব চোখগুলো এখন প্রান্তে প্রান্তে ঘুমায়া পড়েছে, ওয়াগাল্লাকাতিন নুজুম অগরাবাতিন নুজুম, পৃথিবীর সকল তারকাগুলো এখন আলোকিত হচ্ছে, ওয়া আনতাল মালিকুল হাইয়ুল কাইয়ুম, আর তুমি তো হালাত চিরঞ্জীব এবং চিরস্থায়ী, ওয়াল্লাকাতিল মুলুকু আবওয়াবাহা, পৃথিবীর সব রাজা বাদশারা তাদের দরজাগুলো বন্ধ করে দিয়েছে, ওয়া আকামাত আলাইহা হিরাসুহা, এবং তারা তাদের গেটের মধ্যে প্রহরী নিযুক্ত করে রেখেছে, ওয়া বাবুকা মাফতুহুন লিসাইলিন, কিন্তু তোমার কাবার সামনে তোমার যে দরজা আছে এটা তো সব সময় উন্মুক্ত তুমি রেখেছো গুনাহগারদের জন্য, জিতুকা লিতানজুরা ইলাইয়া বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কিন্তু আমি তোমার দয়ার আশা নিয়ে আর মায়ার আশা নিয়ে তোমার রহমতের কাঙ্গাল হয়ে তোমার কাবার চত্বরে আমি এসেছি। এভাবে করে করে দোয়া করতেছেন। ইমাম তাউস বলেন এমনই একটা ঘটনা আমার সামনেও ঘটলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত জাইনুল আবেদিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কে? জাইনুল আবেদিন। জাইনুল আবেদিন মানে হচ্ছেন কি? আবেদদের অলংকার, আবেদদের সজ্জা, অর্থাৎ তিনি এত পরিমাণে ইবাদত বন্দেগী করতেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে মানুষ জাইনুল আবেদিন বলতো, ইবাদতের অলংকার, এত বেশি ইবাদত করতেন। তা উনি বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, তওয়াফ করার সময় দেখলাম
যে হঠাৎ করে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। এবার ইমাম তাউস বলেন, বিখ্যাত একজন ইমাম, উনি বলেন ওই সময় আমি ওখানে উপস্থিত ছিলাম। তা আমি তার কাছে গেলাম, ওয়াযাতুহু আলা রুকবাতি, তার মাথাটাকে আমি আমার উরুর উপর রাখলাম। আর তার এই অবস্থা দেখা, কারণ সবাই তো তাকে চেনে, জয়নুল আবেদিন হোসেন রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তাকে তো সবাই চেনে। এই অবস্থা দেখে আমি কান্না করতে লাগলাম। ওয়াবাকাইতু হাত্তা জারাত দুমুই আলা খাদ্দিহি, আমার অজান্তে কান্না করতে করতে চোখ থেকে পানিগুলা জয়নুল আবেদিনের গালের উপর টপকায়া পড়লো। ফাস্তাওয়া জালিসান, যখন পানি টপকায়া পড়লো এবার সে হুশ হয়ে মাথা একটু উঁচু করে বসলো। ওয়াকালা, বৈশা বলতে লাগলো, মানিল্লাযী আশগালানি আন যিকরি রাব্বি, হে আগন্তুক, কে তুমি? আমার রবের প্রেমের মধ্যে আমি যে মগ্ন ছিলাম, আমাকে তুমি ডিস্টার্ব করার জন্য কোথা থেকে আসছো? আমাকে ঘুম থেকে জাগ্রত হুশ ফেরার পরে আমাকে বলতেছে আমার রবের মধ্যে যে একটা আমার সম্পর্ক চলতেছিল, এই সম্পর্কের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করার জন্য তুমি কোথা থেকে আসছো? ফাকুলতু আনা তাউস, ইমাম তাউস বলেন আমি তাউস। ইয়া ইবনা রাসূলিল্লাহ, হে আল্লাহ রসুলের নাতি, যেহেতু নাতির সন্তান তাই নাতি হিসেবে বললেন। ইয়া ইবনা রাসূলিল্লাহ, হে আল্লাহ রসুলের নাতি, মা হাযাল জাযউ ওয়াল ফাযউ, কি কারণে আপনি এরকম পেরেশান অবস্থায় বাইতুল্লাহ আয়েশা তওয়াফ করতে গিয়া অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় বেহুশ হয়ে মাটিতে গড়াইয়া পড়লেন? ওয়া নাহনু ইয়ালজিমুনা আন নাফআলা মিসলা হাযা, অথচ এরকম তো উচিত ছিল আমাদের করা, আমরা গুনাহগার। আর আপনার নানা তো দোজাহানের সরদার, আপনার বাবা হোসাইন জান্নাতি যুবকের সরদার। আপনার মতো মানুষ কি কারণে এত পেরেশান আর হজ করতে এটা এত কষ্ট কেলেস করতেছেন? এত পেরেশান আর এত ভয় আপনার মধ্যে কি কারণে কাজ করে? ওয়া নাহনু